ওকে, প্রতিদিনের মতো আজকেও আমরা নতুন কিছু টুলস দেখব। আমরা গতদিন শেষ করেছি এই টুলসগুলো, লাইন সেগমেন্ট টুলস পর্যন্ত আমাদের শেষ হয়েছে। তো আজকে আমরা দেখব হচ্ছে শেপ টুলস। শেপ টুলস আমরা বলি কারণ একটা শেপ আকৃতি নিয়ে একটা অবজেক্ট হিসেবে ড্র করা যায় ইলাস্ট্রেটরে। বাট এটা হচ্ছে, দেখেন প্রথমে আমরা পাবো রেক্ট্যাঙ্গুলার টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল, এলিপসি টুলস, পলিগন টুল এবং স্টার টুল এবং ফ্ল্যাট টুল। তো এই টুলসগুলোর মধ্যে আমি যদি রেক্ট্যাঙ্গুলার বা রেক্ট্যাঙ্গেল টুলটা ইউজ করি তাহলে কিবোর্ডের শর্টকাট এম কি চাপলে চলে আসবে, অথবা আমরা ডাইরেক্ট এখান থেকে ক্লিক করেও নিয়ে নিতে পারি। এটা সম্পর্কে অনেকে দেখেছেন, এর আগে আমি এই টুলসগুলো দেখানোর ক্ষেত্রে এই টুলসটা ইউজ করেছি। সেক্ষেত্রে প্রতিবারের মতো আবারও বলি, অল্ট শিফট ধরলে পারফেক্টলি বর্গক্ষেত্র আপনারা পাবেন এটাতে, যেটাতে আপনি ফিল কালারও দিতে পারবেন, আবার হচ্ছে স্টক কালারও দিতে পারবেন, অথবা স্টক কালারটা নান করে দিতে পারবেন এখান থেকে। আবার ইচ্ছা মতো অল্ট শিফট না ধরে চার কোণের একটা রেক্টেঙ্গল ড্র করতে পারবেন, সেটা লম্বা আকৃতির, অথবা চাপটা করে আঁকতে পারেন, অথবা ভার্টিক্যালি ড্র করতে পারেন। এটার আমরা সবসময় তো এটা আমরা সবসময় চারটা কোণই পাবো। অলরেডি আপনারা দেখেছেন চারটা কোণ কিভাবে কাস্টমাইজ করে রাউন্ডেড করা যায়, অথবা একটা কোণ কিভাবে রাউন্ডেড করা যায়। এটা আমরা সবাই জানি। ডাইরেক্ট সিলেকশন টুলস নিয়ে ভেতরের যেই পয়েন্টটা আছে সেই পয়েন্টটা সিলেক্ট করে হালকা মাউস ড্র্যাগ করে নিচের দিকে টানলেই সে কোণটা রাউন্ডেড হবে, ঠিক আছে। অথবা এখান থেকে আপনি ওকে চাপলে টানলে রাউন্ডেড করতে পারবেন। তাছাড়া এখানে ট্রান্সফর্মে এখানে চেঞ্জ করলে রাউন্ডেড করতে পারবেন, অথবা কোণের এখানে রেডিয়াসের পিক্সেল যত বাড়ায় দেবেন সেইভাবে প্রত্যেকটা কোণ রাউন্ডেড হতে থাকবে। দেখেন অটোমেটিক এখানে আপ ডাউন হতে থাকছে, এখানে আপ ডাউন করলে কম বেশি হতে থাকবে পিক্সেল অনুযায়ী। আবার যেটা আমরা দেখেছি এই শেপ টুলে, যে কোনো একটা অ্যাঙ্কর প্যান ধরে ইচ্ছা মতো টানাটানি বা আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে নেওয়া যাবে শেপটাকে, অথবা অ্যাঙ্কর প্যান ক্লিক করে ডিলিট করে অন্যরকম একটা শেপের আকৃতি দেওয়া যাবে। এগুলো আমরা আগের ক্লাসগুলো বা ডাইরেক্ট সিলেকশন টুলসের কাজে দেখেছি, তাই কি না? জি ভাই। আবার এটা আমরা সাধারণত রেক্টেঙ্গেল টুলসটা, দেখেন আমার আর্টবোর্ডের সাইজটা আছে কত, এইখানে ক্লিক করলে আপনি ওয়েট এবং হাইট দিতে পারবেন। এখানে যদি আমি দিই 800, এখানে 600, দেখেন এটা কিন্তু আর্টবোর্ডের সাইজে হয়ে গেল। এটা আমরা সাধারণত অনেক সময় এইভাবে করে রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করি। ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা বা অন্য কালার ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন যখন হয়, কারণ আমাদের আর্টবোর্ড সাধারণত ডিফল্ট কালার হোয়াইট ইলাস্ট্রেটরে, সেক্ষেত্রে আমরা রেক্ট্যাঙ্গেলকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো।
সেক্ষেত্রে জেনারেলি আর্টবোর্ডের সাইজে রেক্ট্যাঙ্গেলটা এই যে এভাবে ক্লিক করে সাইজটা দিয়ে ওকে করে ক্রিয়েট করে নিয়ে এই যে আপনারা হচ্ছে অবজেক্টে যে লক করে দিলে, অবজেক্টে যে লক সিলেকশন করে দিলে এই ব্যাকগ্রাউন্ডটা নড়বে না, এটা ফিক্সড হয়ে যাবে। এটা ফিক্সড হয়ে যাবে, এই জিনিসটা আপনি নড়াতে পারবেন না বা এডিট করতে পারবেন না, এটা এডিট করতে পারবেন না। তখন এটার উপরে আবার আপনি কাজ করতে পারবেন, বিভিন্ন কাজ। তো রেক্ট্যাঙ্গেল টুল এভাবে আমরা ইউজ করে থাকি ব্যাকগ্রাউন্ড হিসেবে। আনলক অল করে দিলে আবার ব্যাকগ্রাউন্ডটা পেয়ে যাব, অবজেক্টে যে আনলক অল করে দিলে। তো এটা গেল রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ভাইয়া তাহলে লক করব কোথা থেকে? অবজেক্টে যায়? হ্যাঁ, অবজেক্টে যে লক সিলেকশন, ওই জিনিসটা লক করে যে অবজেক্টটা লক করবেন সেটাতে আপনি আর কিছু করতে পারবেন না, ওকে ভাই। না কালার চেঞ্জ না মুভমেন্ট। এখন আমরা দেখছি রাউন্ডেড। মানে কি এটার পিছনে কি দুইটা ইয়ে আছে, মানে ব্যাকগ্রাউন্ড আছে? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, একটা আমি ওটা ডিলিট করে দিয়েছি আনলক করে। আচ্ছা। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল সেম জিনিস, জাস্ট কোনগুলো অটোমেটিক রাউন্ডেড। আবার এটা আপনি ইচ্ছা করলে টেনে রাউন্ড করতে পারবেন আরও, সেম জিনিস। ডিজাইনের ক্ষেত্রে বা আইকন তৈরির ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপস আইকন যখন আপনারা তৈরি করবেন তখন হয়তো এই টুলসটা প্রয়োজন হবে, বা অনেক ক্ষেত্রে বুশিয়ার বা ব্যানারে প্রয়োজন হবে। সিমিলার এবং সেম, কাজ করার পদ্ধতিও সেম। এখানে আর্টবোর্ডে ক্লিক করলে আপনি পিক্সেল মানে কর্নার রেডিয়াস মানে রাউন্ডের যে কতটুকু রাউন্ড করবেন সেইটার পিক্সেল দিতে পারবেন, হাইট দিতে পারবেন, ওয়েট দিতে পারবেন। সেম জিনিস, জাস্ট এটাতে রাউন্ডেড অ্যাড আছে, যেটা আমরা রেক্ট্যাঙ্গেলে এমনি জেনারেলি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাউস প্রেস করে টেনে করতে পারছিলাম। তারপর চলে আসি ইলিপসি টুলস, যেটাকে আমরা সাধারণত বৃত্ত বলি। দেখেন আমি যখন মাউস দিয়ে টেনে ড্র্যাগ করে ড্র করতেছি তখন কিন্তু পারফেক্টলি বৃত্ত হচ্ছে না। সেক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, অল্ট শিফট ধরে যখন মাউস যেখানে ড্র্যাগ করব তখন কিন্তু পারফেক্টলি বৃত্ত হয়ে যাবে। এটাও সেম, ফিল কালার এবং স্টক কালার দুইটাই দেওয়া যাবে, স্টক বাড়ানো যাবে। এখানে স্টক বাড়িয়ে স্টকে ইউনিফর্ম দিতে পারবেন। সবগুলো টুলসে আপনি এই কাজটা করতে পারবেন। যখন আপনি স্টক ইউজ করবেন সরি, তখন আপনি হচ্ছে স্টকে ইউনিফর্ম দিতে পারবেন এমনি। তো আমরা স্টকটা অফ করে দিই, সিলেকশন করে নিতে হবে, মাস্ট নন করে নিই। তো এটা এলিপসি টুলস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কাজে লাগে, আমরা দেখতে পাবো আস্তে আস্তে কাজ যখন করতে লাগবো। এইভাবে ডাইরেক্ট সিলেকশন টুলস এটা সিলেক্ট করতে পারবেন। ডাইরেক্ট সিলেকশন টুলস এটা সিলেক্ট করে কোনগুলো কনভার্ট করতে পারবেন। এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট রাউন্ড ছিল, এখন আমি এটা কোণ করে দিলাম। আবার এটা যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন এটাও কোণ করতে পারবেন, কনভার্ট হচ্ছে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, এটা আলাদাভাবে কোণ করতে পারলেন।
ভাই এটা কিভাবে হলো আমি আরেকটু দেখতে চাই। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, ধরে তো হ্যান্ডেল ধরে তো আমি এটা কন্ট্রোল করতে পারবোই, পেন টুলের মতো হয়ে গেল অবস্থা। আবার আমরা এই যে অ্যাঙ্কর পয়েন্ট কন্ট্রোল বারে এই যে কনভার্ট, এই যে এইটাতে ক্লিক করছি, কনভার্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট টু কর্নার, জি জি। কর্নারে কনভার্ট করলাম, সেজন্য অ্যাঙ্কর পয়েন্টটা কর্নার হয়ে গেল, সেজন্য অ্যাঙ্কর পয়েন্টটা কর্নার হয়ে যাচ্ছে। এভাবে করে শেপ বিভিন্নভাবে আমরা আকৃতি দিতে পারি। বোঝা গেল? জি ভাইয়া। এটাও সেম, হাইট এবং ওয়েট কত নেবেন, ওয়েট বা হাইট কত কি রাখবেন, পিক্সেল সব কিছু সরে ক্লিক করলে বুঝতে পারবেন। তারপরে চলে যায় পলিগন টুলসে। পলিগন টুলসটা সেমভাবে, সেম রুলস, আপনি যখন এইভাবে ড্র করবেন তখন জিনিসটা পারফেক্ট হবে না, ডিজাইনটা পারফেক্ট হবে না। দেখেন শেপটা পারফেক্ট দিতে হলে অল্প শিফট ধরে গিয়ে করতে হবে। সবসময় পারফেক্ট নিতে হলে অল্প রাইট শিফট। অল্ট এবং শিফট ধরলে দেখেন পারফেক্টলি হচ্ছে, পারফেক্টলি হচ্ছে। এটাও সেম, এটার হচ্ছে এই যে পাবেন একটা একটা পয়েন্ট পাবেন যেটা ধরে টানলে আপনি রাউন্ড করে ফেলতে পারবেন। আমাদের রাউন্ড করার প্রয়োজন হচ্ছে না, যেহেতু আমরা ইলিপসি টুলসটা এখানেই পাচ্ছি। সো আমরা এটা এভাবে রাখবো, বিভিন্ন কাজের ক্ষেত্রে ইউজ করতে পারি। দেখা যাচ্ছে অনেক সময় ফ্লায়ার অথবা ব্রোশিয়ারে কিছু ইনফরমেশন বা ইনফোগ্রাফিক কিছু দিতে হলে এই টুলসটা লাগে, পলিগন টুলসটা। এটাও সেম, রেডিয়াসটা মানে রাউন্ড কোনগুলো রাউন্ডটা আপনি কন্ট্রোল করতে পারবেন পিক্সেল দিয়ে। আর সাইড, কয়টা সাইড নেবেন দেখেন, আমি সাইড বাড়ায় দিলে দেখেন কয়টা সাইড হয়েছে, বোঝা যাচ্ছে? নর্মালি কিন্তু এইটা, সাইডটা কোথা থেকে আনলেন ভাইয়া? এই তো ক্লিক করলে পাবেন কন্ট্রোল এখানে। নর্মালি কিন্তু 6টা ছিল, নর্মালি এইটা, বাট আমি বাড়িয়ে দিলাম 14টা, এই জন্য এখানে আছে 14টা কোণ আছে এখানে, কর্নার। এইটা সেম, স্টক দেওয়া যাবে, এই যে স্টক এখানে দিতে পারবেন, এখানে বাড়িয়ে দিলে স্টক উঠে চলে আসবে। এখন চলে যাব আমরা স্টার টুলে। স্টার টুল দেখেন নর্মালি অল শেপ ধরে ড্র করতে হবে, করলে পারফেক্টলি স্টার টুলটা তৈরি হবে এবং আমরা অ্যাঙ্কর পয়েন্ট এবং কোণগুলো পাবো এখানে। এভাবে টানলে এই আকৃতি হয়ে গেল। স্টার টুলের ক্ষেত্রেও সেম, আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন পয়েন্ট পাবেন এখানে, এটার আবার পয়েন্ট পাবেন। কয়টা পয়েন্ট আছে স্টারে? স্টার টুলে মাত্র 5টা। তাহলে আমরা নর্মালি ড্র করে নিই 5টা। তারপরে দেখেন এখন যখন আপনি এখানে ক্লিক করে কাস্টমাইজ করতেছেন, এখানে আপনি বাড়ায় দেন, 10টা করে দেন, দেখেন এখন দেখেন 10টা হয়ে গেছে। বোঝা গেল পার্থক্য? জি ভাইয়া, এটা মনে হয় ব্যানারের ক্ষেত্রে বিশেষ করে লাগে। হ্যাঁ, ব্যানারের ক্ষেত্রে লাগে। অথবা আপনি যদি এটা 3 দিয়ে নেন, এই যে এভাবে সাধারণত শেপ টুলগুলো কাজ করে। সিম্পল ইস্যু, জটিল কিছু না, কাজ করলে বুঝতে পারবেন। প্রত্যেকটারই অ্যাঙ্কর পয়েন্ট পাবেন ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলে।
রেকর্ডটা জি রিটার্ন ভাইয়া। করলাম। আচ্ছা, প্লে হয়েছে। ওকে, আমরা আবার শুরু করি। এখন দেখেন যে বিষয়গুলো দেখাবো, রেক্টেঙ্গেল যদি আমরা ড্র করি, দেখেন এখানে আমরা বেসিক জিনিসগুলো দেখলাম, ফিল কালারে থাকলো এখানে। তো আমরা যে জিনিসগুলো এখান থেকে রাউন্ড করতে পারতেছি এভাবে, এটা কিন্তু আবার এই রেক্টেঙ্গেল সিলেক্ট করে এখানে ডাবল ক্লিক করলে, প্রত্যেকটা টুলসের ক্ষেত্রে কিন্তু শেপ টুলের এখানে ডাবল ক্লিক করলে এই যে দেখেন এখানে এই কর্নারগুলো পাবো, ডিটেলস পাবো সব কিছু। তো আমরা সাধারণত কর্নারগুলো যদি দেখি, দেখেন ফারুক ভাই মিউট করেন। কর্নারগুলো যদি দেখি, দেখেন আমি এই কর্নার, তার মানে হচ্ছে আপনার ওপরের দিকে রাইট কর্নারটা, ফারুক ভাই একটু মিউট করেন তো। ফারুক ভাই একটু মিউট করেন। ওপরের দিকে রাইট কর্নারটা দেখেন আমি এখানে পাচ্ছি, তার মানে 1 2 3 4, 1 2 3 4। তো এখানে আমি যখন পিক্সেলটা বাড়াইবো, দেখেন বা এখানে আপ করে দেব, দেখেন ওই কর্নারটা আমি আর টানতে হবে না, এখানে নির্দিষ্ট একটা পিক্সেল যখন দিয়ে দেবেন, সাধারণত আপনি চাচ্ছেন এখানে আপনি 10 পিক্সেল এটা বাড়ুক, যে দেখেন 10 পিক্সেল রাউন্ডেড হয়ে আছে। বাট অনেকের এটা মনে হবে যে কাজ হচ্ছে না, যে এখানে ক্লিক করে এই জিনিসটা তুলে দেবেন, এখানে ক্লিক করে জিনিসটা তুলে দেবেন, তাহলে এই জিনিসটা কাজ করবে। আবার এখানে দেখেন কোণের, এই কোণটার ডিজাইনটা যদি আলাদা করতে চান তাহলে যে এখানে পাবেন, এটা আবার বাড়ালে বুঝতে পারবেন। দেখেন এখানে কোণের যে ডিজাইনটা সেটা এখানে চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা কোণ ধরে। এখানে সাপোজ আমি 30 পিক্সেল যদি এটা এই কোণটা দেই, আবার এখানে যদি 30 পিক্সেল এই কোণটা ইউজ করি, আর এখানে যদি 30 পিক্সেল রাউন্ডটা ইউজ করি, আবার এখানে 30 পিক্সেল হচ্ছে এই শেপটা ইউজ করলাম, এই যে দেখেন এখন আকৃতিটা 4 প্রকার বোঝা গেল যে এখানে কি কি ডিজাইন তৈরি হবে, বোঝা গেল। 3 প্রকার, সরি 1 2 3, 3 প্রকার কোণ আমরা করতে পারবো, রাউন্ডেড, ইনভার্টেড, আর হচ্ছে চামফার, চামফার, হ্যাঁ চামফার না চেমফার। তো এই 3 প্রকার কোণ আমরা দিতে পারবো ইচ্ছা করলে প্রত্যেকটা শেপের, বিশেষ করে রেক্টেঙ্গেল শেপটাতে। বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আরেকটা বিষয় আমরা যে দেখাতে জরুরি সেটা এখনই, একটা এটা আমি কালারটা চেঞ্জ করে নিই, এটা ব্ল্যাক করে নিলাম। এটা আমি ফার্স্টে ড্র করলাম, দেখেন ইলাস্ট্রেটর সাধারণত ডিজাইনগুলো কাজ করে, আপনি এইটা যখন ফার্স্ট ড্র করলেন, আবার এইটার উপর আপনি আরেকটা যদি ড্র করেন, এটা কিন্তু সেটার ওপরে থাকবে, সেই অবজেক্টের ওপরেই থাকবে। দেখেন আমি কালারটা চেঞ্জ করি, তাহলে বুঝতে পারবেন, বুঝতে পারছেন? এটা কিন্তু ব্ল্যাকটার ওপরে আছে। আবার আরেকটা যদি এটার উপর ড্র করি, তাহলে দেখেন এটা যদি হলুদ কালার বা একটা কালার দিয়ে নিই, গ্রিন কালার দিয়ে দিই, দেখেন এটা আবার এটার উপরে আছে, তাই না? তো আমি যদি এটা এখানে রাখি তাহলে বোঝা যাবে ব্যাপারটা, ব্ল্যাকের উপরে আছে এটা, আবার এইটার উপর আমি ড্র করছি, সেহেতু এইটার উপরে আছে গ্রিনটা। তাহলে আপনি মনে করতেছেন যে রেডটা হয়তো একদম ব্ল্যাকের নিচে গেলে বেটার হয়তো, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই অবজেক্টটা সিলেক্ট করে নেবেন সিলেকশন টুল দিয়ে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে দেখেন অ্যারেঞ্জে যে ডাইরেক্ট করে দেন হচ্ছে ওয়ার্ডগুলো আমি বলেছি আগে বা বুঝাইছি যে যখন কাজগুলো করবেন প্রত্যেকটা টুলসের মিনিংস ভাঙার ট্রাই করবেন, বাংলা অর্থ করার ট্রাই করবেন। এখানে কি বলতে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলে দেখেন কি হয়,
দেখছেন ওইটা একদম পিছনে কিন্তু চলে যাবে। ব্যাকে চলে গেল। আবার দেখেন এখানে আমি যদি গ্রিনটার কথা বলি, গ্রিনটা কিন্তু লালটার ওপরে ছিল, এখন আছে ব্ল্যাকের ওপরে, লালটা চলে গেছে নিচে। এখন যদি এটা আমি অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে দেখেন কি হয়। এটা সরিয়ে নেন তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু একবারে ব্যাকে যায় নাই, বাট কি হয়েছে, একটার পিছনে গেছে। একটা পিছনে একটার গেছে আর পিছনে কি। গেছে, রাইট। সেম ভাবে দেখেন আবার এটা যদি আমরা অ্যারেঞ্জ বাই ফরওয়ার্ড করি, তার মানে এটা আমরা ব্যাকে দিয়ে দিই, অ্যারেঞ্জ বাই ব্যাকওয়ার্ডে দিয়ে দিই। এখন এটাতে ক্লিক করে আমরা যদি অ্যারেঞ্জ বাই ফরওয়ার্ড করি তাহলে কিন্তু এটা আবার সামনে চলে আসবে। আবার রেডটাতে ক্লিক করে আমরা যদি এটা অ্যারেঞ্জ বাই ফ্রন্ট করি, ফ্রন্ট মানে কি বোঝাচ্ছে, একদম সামনে যেটা। একদম সামনে যেটা ফ্রন্টে হ্যাঁ বা ফ্রন্ট ভিউ যেটা বলি, তাহলে দেখেন আমরা রেডটা আবার ভুলে, সাধারণত মনে হলো যে এই ডিজাইনটা আমার ভুলে নিচে চলে গেছে, তখন আপনি ব্রিং টু ফ্রন্ট, দেখেন এটা আবার কিন্তু আগের জায়গায় চলে আসলো। বোঝা গেল ব্যাপারগুলো? জি জি ভাই। ভাইয়া। এই আর কি, এটা মনে রাখতে হবে, কারণ অনেক সময় আপনারা ডিজাইন করবেন, ভাইয়া লিখবেন, তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন আর কি, হুম যেমন ফটোশপে যেরকম আর কি লেয়ার ওয়াইজ থাকে, হুম এগুলো কি লেয়ারে আছে কোনো? হুম আচ্ছা, আচ্ছা উইন্ডোজে লেয়ার পাবেন, বাট এটা লেয়ারে সবসময় কাজে লাগে না, টেক্সট বা অন্য ডিটেলস ডিজাইন করতে গেলে লাগে। না ভাই, যেরকম তিনটা রেক্টেঙ্গুলার নিলেন, এই তিনটা কি তিনটা আলাদা আলাদা লেয়ারে থাকবে নাকি জাস্ট একটাই এই থাকবে? যে দেখেন তিনটা লেয়ার আছে না? সেম লেয়ার এখান থেকে জিনিসটা, তবে মুভ করা যায় না? লেয়ার জিনিসটা সেম। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আপ ডাউন এবং বাট এটা মানে ইলাস্ট্রেটরে এই জিনিসগুলো লেয়ারের চাইতে কম দর। এমনিতেই করাই মজা, মজা। বুঝছি ভাই। বাট ফটোশপে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো, ফটোশপে যেমন ইন্টারফেসে কাজ করে মজা নাই, হুম। তাই না? লেয়ারে কাজ করে জি কিন্তু ভাই। মজা ওটাতে। হ্যাঁ হ্যাঁ। এত ইউজার ফ্রেন্ডলি না কিন্তু ফটোশপ আবার কাজ করতে গেলে, মানে এই এই বিষয়গুলোতে। হুম। রেক্টেঙ্গেলটা যখন ড্র করবেন, ফটোশপ এত তো ভাইয়া বদ বদ একটা মানে বদ রেক্টেঙ্গেল জিনিস। যখন ড্র করবেন তখন কিন্তু এত ইজিলি কাজ করতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ। তো এই ছিল ধারণাটা, এই জিনিসটা থাকতে হবে সবার। ওকে ভাই। আর এরপরে আছে হচ্ছে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুলটা সাধারণত বিভিন্ন ইফেক্টের সময় প্রয়োজন হয়, যেভাবে কালার দিতে পারবেন বিভিন্ন জি ডিজাইনে। ভাইয়া, সামনে কারো বিয়েতে ভাইয়া ডিজাইন করা যাবে। সামনে এই কোনো ডিজাইন ইফেক্ট দিয়ে দিলেন, এই যে সাপোজ এটা যদি একটু ব্ল্যাক করে নেন, কোনো ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট দিয়ে দিলেন, এই সিম্পল। এটা বাড়ানো যাবে। ভাইয়া এই একটা ইফেক্ট আছে, হুম, এই একটা ইফেক্ট কি আছে? এখানে চেঞ্জ করা যায়। এই যে এখানে চেঞ্জ করা যায় অনেক কিছু, অপাসিটিটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে, তারপরে গ্রোথ বাড়াইতে পারবেন, এই যে এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবেন এভাবে। এইগুলো হ্যাঁ, আর ইফেক্টটা এই এই শেপ বা এই আকৃতির ইফেক্টটা পাবেন এটাতে, এই যে কারা কিছু জানা থাকলে শেয়ার করতে পারেন। আমি এটার মধ্যে আর কিছু পাই নাই, বা আমি খুব একটা ইউজও করি না এটা কখনো।
এই যে এভাবে করে জাস্ট কিছু ইফেক্ট দিতে পারবেন। এটা ভাই ওই জাস্ট একটু ওই যে আপনার সান ইফেক্ট বানানোর জন্য আর হ্যাঁ কিছু হ্যাঁ, ওই যে এই যে এইরকম কিছু, সাপোজ মিডিলে একটু দিয়ে দিলেন, দিয়ে এটার উপর আবার কাজ করলেন, লিখলেন, তখন একটা সুন্দর ইফেক্ট দেখা যাচ্ছে। সান ইফেক্ট বা লাইটিং ইফেক্ট যেটা বলি আমরা, তাই না? জি ভাই। এইটাই, এটা জাস্ট জেনে থাকলে হবে, আর কিছুই না। এটা সাধারণত সবসময় লাগে না, হয়তো কিছু ব্যানারের কিছু জায়গায় হয়তো দিয়ে দিলেন এভাবে এক কোনায়, বা মিডিলে দিয়ে দিলেন। এই যে এখান থেকে এই যে রিংস মানে টোটাল রিংস পাতটা কতটুকু করবেন, তারপরে হচ্ছে কয়টা ইয়ে রাখবেন, লার্জেস্ট কত করবেন, এগুলো কন্ট্রোল করতে পারবেন। এখানে কমাই দিলে এগুলাই, আর কিছু না। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের শেপ টুলের কাজ। সাধারণত আমাদের রেক্টেঙ্গেল টুলটা সবসময় ইউজ হয় বিভিন্ন কাজে, পলিগন টুলটা ইউজ হয় যখন আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স কাজ দেখব ফ্লায়ারে, ক্লিপিং মাস্ক দেখব যখন, তখন পলিগন টুলসের কাজগুলো দেখাবো কীভাবে ইউজ করতে হয়। তো এই ছিল আমাদের আজকে শেপ টুলের কাজ মোটামুটি। নেক্সট দিন আমরা বা কালকে আমরা দেখবো হচ্ছে ইনশাল্লাহ পেইন্ট ব্রাশ টুলের কাজ। থ্যাংক ইউ সবাইকে, আমি রেকর্ডটা অফ করছি।